কেন ইব্রাহিম রাইসিকে ভয় পেত পশ্চিমা বিশ্ব? 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন কট্টরপন্থী ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি। দীর্ঘদিনের বোঝাপড়ার কারণে রাইসিকে খামেনির উত্তরসূরি মনে করা হতো, আর এটাই ইসরায়েলের নেতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 85 বছর বয়সে খামেনি প্রায় অসুস্থ থাকছেন, তাই রাইসির মতো একজন কট্টর নেতা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলে ইসরায়েলকে এক দণ্ডও শান্তিতে থাকতে দিতেন না। এর নমুনাও কয়েক সপ্তাহ আগে দেখেছে ইসরায়েল। তাই ইসরায়েলের নেতারা খামেনি চেয়ে রাইসিকেই বেশি ভয় পেতেন। মাত্র 20 বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন রাইসি। 2004 সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। মাত্র 25 বছর বয়সে রাইসি তেহরানের ডেপুটি কৌঁসুলি নিযুক্ত হন। যে 4 জন বিচারককে নিয়ে 1988 সালে ঘাতক কমিটি নামে পরিচিত হয়ে ওঠা গোপন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই 4 জনের একজন। এতটাই বড় নেতা ছিলেন রাইসি। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা কি স্বাভাবিক ছিল নাকি ষড়যন্ত্র? মন্তব্য করে জানিয়ে দিন।